ঠেলার নাম বাবাজি। বিলাই এমনি এমনি গাছে ওঠে না, চোদনে পড়লে বিলাই গাছে ওঠে। বয়মের মধ্যে থেকে ঘি বাইর করতে হলে আঙ্গুলটা যদি সোজা করে দেওয়া যায়, ঘিটা দামি জিনিস, ঘিটা সহজে বের হয় না। আঙ্গুলটা একটু তেরা করে দিলে ঘিটা আরামসে বের হয়। দীর্ঘ 16টা বছর যেই বাহিনীর উপর একটা কড়া নির্দেশ ছিল, খবরদার তোমরা সীমান্তে কোনো প্রকার কোনো প্রতিবাদ করতে পারবে না। তারা একটার কাছে 2টা 5টা 4টা মারুক, প্রয়োজন পড়লে তোমরা মরবে, শহীদ হবে। তোমাদের লাশটা আমরা নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করবো, তোমাদের পরিবারকে প্রণোদনা সবকিছু দেবো। অতএব তারা যেভাবে চায়, যেমনে চায়, সামনে খুশি থাকুক। দরকার পড়লে আইল ঠেলে এসে কাটাতারে বেড়া আর এই দিক খবরদার তোমরা কোনো প্রতিবাদ করবে না। প্রতিবাদ এই জন্য করবে না কারণ ওটা আমার মামার দেশ, ওটা আমার বাপের দেশ, ওটা আমার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, সবকিছু ওটা আমার দেশ। তারা আছে বলেই আমি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো। আর তারা যদি না থাকে, আমার পিছ থেকে সরে যায়, তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, মূল কথায় লাইন আসি। গতকাল ভারতের বিসিএফ 5 বিসিএফ বাংলাদেশি সীমানার ভিতরে ঢুকে আমাদের কৃষক ভাইকে ধরে নিয়ে গেছে। এটা তাদের নতুন ব্যাপার না, এটা তাদের চিরাচরিত অভ্যাস হয়ে গেছে। কারণ বিগত 16 বছর আমাদের সীমান্তে ঢুকে আমাদের মানুষগুলা জোরপূর্বক তারা তুলে নিয়ে গেছে। 5 দিন 7 দিন পর বিসিএফ পতাকা বৈঠকের পর সেই লাশটা ফেরত দিছে। সেই লাশটা মরিয়া পয়সা ফুলে উঠছে। তারপরও তাদেরকে কোনো প্রতিবাদ করা হয়নি, কারণ ওটা মামুর দেশ, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, তারা ওখানে থাকে। বিগত দিনে আমরা যদি কোনো প্রতিবাদ করি, তাহলে স্বাধীনতার বিপক্ষের লোক আমরা। আর যারা তাদের সাফাই গাইবে, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। তারা ফেরাউন ভাবছিল সে ক্ষমতা আজীবন থাকবে, কিন্তু ফেরাউন নাই। নমরুদও একই ভাবছিল যে আজীবন সে ক্ষমতায় থাকবে, কিন্তু নমরুদও নাই। 2041 সাল টার্গেট দেওয়া মানুষগুলো আর নাই। অতএব ক্ষমতা পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে। দেশের 1 ইঞ্চি মাটি কাউকে আমরা ছাড় দেব না। বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা যে বিজিবি ভাইগুলা, অতন্দ্র প্রহরী, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় নিয়োজিত আছে। বিডিআর ভাই জওয়ানরা যে কথাটা বলছে যে 1 ইঞ্চি মাটি কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, সমস্ত কিছু আছে। প্রয়োজন পড়লে আমরা আপনাদেরকে ডাকবো। ভারতের 5 বিসিএফ আমাদের কৃষক আলামিন ভাইকে ধরে নিয়ে গেছে। আমরা কি বসে থাকতে রাজি? আমরা কি সেই আগের চেতনার নাম ভাঙ্গা খাইতে রাজি? সীমান্তে থেকে নারায়ণচন্দ্র নামে একজনকে আমরা তাকে নিয়ে এসেছি। কারণ গিভ অ্যান্ড টেক, তোমরা আমাদের আলামিন ভাইকে ফেরত দাও, আমরা তোমাদের দেশের মানুষকে আমরা ফেরত দেব। আমরা কোনো প্রকার উস্কানিমূলক আমরা চাই না, আমরা সংঘাত চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় মিলেমিশে থাকতে চাই। আমাদের প্রতি যদি আগের মতো যদি মনোভাব জুলুম করো, 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না তোমাদের। কারণ তোমাদের মতো গোমূত্র খাওয়া আমরা না। অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ বিজিবিকে, আর সেই সাথে লাল গোলাপের শুভেচ্ছা জানাই ওই সীমান্ত এলাকার মানুষগুলোকে। তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা এবং স্যালুট জানাই, কারণ তারা ভারতের একজন নাগরিককে ধরে নিয়ে এসে বাংলাদেশি বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। যদি তারা এটা সোপর্দ না করতো, তাহলে এতদিন ওই আলামিন ভাইকে আমরা হয়তো ফেরত পেতাম না। কারণ জানের বদলা জান। তারা আমাদের আলামিন ভাইকে নিয়ে গেছে, আমরা তাদের একজন নিয়ে এসে বিজিবি ভাইকে সোপর্দ করছি। যার প্রতি বলে তারা এখন ভাই আসো, বসো, পতাকা বৈঠক করো, তোমাদের ভাইকে তোমরা নাও, আমাদের ভাইকে আমরা দাও। আর এটা যদি পূর্বের চিত্র থাকতো, দেওয়ান দরবার পতাকা বৈঠক করার পরেও হয়তো আলামিন ভাইয়ের সেই পচা গলিত লাশটা আমরা পাইতাম, তাকে হয়তো জীবিত পাইতাম না। কারণ বিগত দিনে খবরদার সীমান্তে কোনো প্রকার প্রতিবাদ করা যাবে না, কারণ আমরা মামুর দেশের লোক, আত্মীয় স্বজন, তাদের প্রতি কোনো চড়াও হওয়া যাবে না। তোমরা আমাদের প্রতিবেশী দেশ, তোমাদের সাথে আমরা বন্ধুত্ব স্বরূপ আমরা আচরণ করতে চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। বাড়ির পড়শি যেমন বিপদ আপদে সবসময় সহযোগিতা করে, ঠিক তোমরা আমার প্রতিবেশী, আমরা তোমার সাথে মিলেমিশে থাকতে চাই। খবরদার আর 1 বিন্দু পরিমাণ যদি আমাদের সাথে উস্কানিমূলক কোনো কিছু করা হয়, আমরা তোমাদেরকে 1 চুল পরিমাণ ছাড় দেব না। কারণ এটা আমার প্রিয় মাতৃভূমি, প্রিয় স্বদেশ। অনেক রক্তের বিনিময়ে এই স্বদেশটা অর্জন করতে পেরেছি। তোমরা যখন খুশি তখন যা ইচ্ছা তাই করবে, আদা বুনলে আদা, কচু বুনলে কচু। তোমাদের এই গোমূত্র খাওয়ার ধার আমরা ধারি না। তোমরা এত ছিটতে পারো, এত বোঝা বানতে পারো, চীনের কাছে ছিটতে পারো না। চীন তোমাদের 1000 কিলোমিটার দখল করে নিছে। তোমরা এতদিন বুলিয়ারাও 2টা রাফেল 3টা ড্রোন
ছেড়ে দিলে 5 মিনিটের মধ্যে তোমরা দখল করতে নিতে পারবা। নেরা মাদি কুত্তার মতো লেজ গুটে তোমরা চীনের সীমান্তে থেকে পালা আসতেছো, তোমাদের লজ্জা করে না? আর এক চুল পরিমাণ তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তোমাদের ওই ভাগ্না ভাগ্নে আত্মীয় স্বজন আর 1 বছর আগে আমাদের সীমান্তে এক বিজিবি ভাইকে তোমরা গুলি করে মারছিলা, ভাবছিলা সেই কাল এখনো আছে? 1 ইঞ্চি চুল পরিমাণ তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না। ফুলের বদলা ফুল, ভালোবাসার বদলা ভালোবাসা। তোমরা যদি বন্ধুত্ব হিসাবে থাকতে চাও, আমরা বন্ধুত্ব হিসাবে থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।